তো চলো দুদিন মিলে যা যা করলাম না করলাম সব কিছু এই 8 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিওতে শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমেই তো আমি ফুলের কলি পাড়তে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ, সবার আগে বলে দিই যে কি দুদিনের ব্লগে কি আছে, অনেক ফানি মোমেন্টস আছে যা আমি নিজের সাথে ফেস করেছি। অ্যান্ড আমি কিন্তু পুজোতে যাব মামার বাড়ি। তো 9 মার্চ এই কিছু ক্লিপ নিয়েছি অ্যান্ড 10 মার্চেরও আছে। তো চলো শুরু করি আজকের মতো ব্লগ। আর এটা হবে রিয়েল ভয়েসে। গাইস, কত কষ্ট করে কাটছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ কি রুদ্র, একে তো রুদ্র, দ্বিতীয়ত এই কলা গাছ থেকে পাতা কাটতে হবে। তার জন্য এদিকে দেখো আমি জুতো খুলে একদম রেখে এসে গেছি। তো চলো কাটে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো উঠতে হবে, সেটা হচ্ছে বড় কথা। গাইস, লিটারালি উঠেছি, আমি উঠতে পেরেছি। গাইস, look at this, আমার লিটারালি আমার পা কাঁপছে। গাইস, আমি কিন্তু উঠেছি এই কলা পাতাটা কাটতে। তো চলো কাটিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি। চলো গাইস, আর কোনো ভিডিও করতে পারি না, সোজা বাড়িতে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই, চলো বাকিটা কি করেছি না করেছি। তো এই যে ওগুলো সব এনেছি, তো আরও কিছু বাকি রয়েছে আমার। তো চলো যাই গিয়ে আনি। আমার নিয়ে নিয়েছি কাজ। তো চলো যাই। এখন আছি বাড়ির পাশে থেকেই, তো তার জন্য আর বাকি কিছু করতে পারিনি। প্রচণ্ড ক্ষুধাও পেয়েছি, কি বলবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাবলাম যে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা ভালো, তার জন্য আর কি, আর কিছু না। তো এই যে চলে এসেছি সবার প্রথমেই। চলো গাছে কোথাও কলি নেই, কি করবো। চলো এবার। তো এদিকে আমি আর মা রেডি হয়ে যাচ্ছিলাম মামার বাড়ি যাবো বলে। আর এদিকে দেখতেই পাচ্ছ ব্যাক সাইডে যা ঘরের অবস্থা, একদম বলে লাভ নেই। আর এদিকে কিন্তু আমি আমার ওই যা আগে দেখিয়েছিলাম তোমাদের, কলা পাতা, দূর্বা, তার সাথে ছিল তুলসী পাতা, সব কিছুই পুজোর যা সামগ্রী নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো এবার। আর এটা হলো আমার ফাইনাল আউটফিট, আজকে এটা পরেই যাচ্ছি। আর চলো তো মামার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে মামার বাড়ি বলতে বলতে চলেও এসেছি। আর এসে এই যে সবাই মিলে একদম উঠোনে বসে তোমার সবচেয়ে কাটছে, মানে পুজোর দিনের জন্য। আর এদিকে হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির। তো তোমরা সবাইও দেখে নাও, এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির। আর এদিকে এর বর্দিও ফোনের কথা বলছিল। আর এদিকে সব কিছু তো হচ্ছে। তো চলো দেখতে থাকো আর বলবো আমিও। তারপর আর কি অনেক রাত্র হয়ে গেছে আসার পরেই। তো এবার খেয়ে নিলাম ভাত। আর রাইস ডালটা না, উফ কি স্বাদ ছিল, তোমাদের আর কি বলবো। মানে এতটা স্বাদ হয়েছে, জাস্ট আমি ডাল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি পুরোপুরি পেট ভরে। তো ছিল সাথে ছিল পনিরের কি একটা তরকারি, ফুলকপি দিয়ে পনির। তো যেহেতু আমি ফুলকপি খাই না, তার জন্য জাস্ট পনিরটাই নিয়ে নিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন, আমি কি টেস্ট হয়েছিল মানে বলার ভাষা নেই। তো চলো এবার ঘুমোবো। অ্যান্ড দেন পরের দিন সকাল আমি স্নান টান করে চলে এসেছি। আর এটা ছিল আমার সকালের একটা আউটফিট। দেন গেঞ্জিটাও ছিল আমার কিন্তু বেস্ট ফ্রেন্ডের, সেটাও বলা দরকার, তাই বললাম জাস্ট নর্মালি ফানি।
আর এদিকে পরের দিন সকালে উঠে স্নান টান করে এদিকে কিন্তু আমাদের ভোগ রান্নার জন্য একজন কাকিমণি ছিলেন, তো ইনিও চলে এসেছেন। আর এদিকে আমি জানি কী করছিলাম জানি না। তো চলো এবার আবার তোমাদেরকে আমি ঠাকুর দেখিয়ে দিই। আর এদিকে চলে এসেছে ফল। এখন যেহেতু ফল কিন্তু আমি আর আমার বর্দি মিলেই সব কেটেছি, বর্দি বেশিটাই করেছে, আমি অল্প অল্প কেটেছি। তো এদিকে দাদাভাই তারাও চলে এসেছে, তো ওদের আসার কিছুক্ষণ পর ওদের মা রান্না করে খেতে দিল। তো চলো তারপর দেখি কি, এদিকে আমি কিন্তু আবার চা বানিয়েছি আর সব কিছু আমি একটু একটু করে দেখাচ্ছি তোমাদের। এদিকে আমি চা বানাতে এসেছিলাম, তো ভাবলাম চলো একটা ভিডিও নেওয়াই যাক। সবাই বলে আমি কাম করি না, এটা কিন্তু তার ফল। আমি যে কাম করছি এটা ক্লিপ নিয়ে রাখলাম, আমি কিন্তু কাম করেছি, তোমরা সবাই সাক্ষী আছো, তোমরা দেখছো আমি কিন্তু চা বানাচ্ছি গাইস, এটাও তো একটা কাজ। যদিও এটা এক কাপ ছিল চা, জাস্ট আমার জিজুর জন্য, বাট বানাচ্ছি তো। তো চলো, আমি কিন্তু নাচতে নাচতে বানাচ্ছি, অনেক এক্সাইটেড, সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো গাইস। মোটেও না, আমি কিন্তু এক্সাইটেড নই, জাস্ট ফানি করলাম। কেউ কাজ করলে কি এক্সাইটেড হতে পারে? তারপরের ছিল এই আউটফিটটা, জাস্ট একদম বাজে লাগছিল আমাকে দেখতে, কি বলবো। বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় বেদবায় ঋষিক পতয়ে নম নম অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। তো অঞ্জলি নেওয়া শেষ, এবার সবাইকে খাওয়াতে বসানো হবে, তার জন্য এদিকে সিন্নি মাখা হচ্ছে আর বর্দিও কি জানি বলছিল, আর এদিকে বড় মামিও আছে আর আমি তো ছিলামই। তারপরে খেয়ে নিলাম ভোগের প্রসাদ আমরা, আর এদিকে সবাইকে এবার প্রসাদ দেওয়ার পালা। তো চলো প্রসাদ দিই। এবার বর্দি দিয়ে দিচ্ছিল শতবাতি, আর এদিকে দাদাভাই তারাও চলে যাবে। তো চলো তাদেরকেও বিদায় দিই, আর আজকের মতো এই ব্লগটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আর সাবস্ক্রাইব করে দেবেন।